নির্মল অ্যাস্ট্রো থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি আজকে সাপ্তাহিক রাশিফল বলবো। তার জন্য আমার আগে জানা দরকার যে এখন গ্রহরা কোথায় কে অবস্থান করছে। গ্রহরা হচ্ছে মীন রাশিতে রাহু অবস্থান করছে, বৃষ রাশিতে মঙ্গল বৃহস্পতি, মিথুন রাশিতে রবি। রবি কিন্তু মঙ্গলবার দিনের বেলায় 3:15 সে কিন্তু সেই ঘর ত্যাগ করে কর্কট রাশিতে চলে যাবে। কর্কট রাশিতে কে অবস্থান করছে না বুধ শুক্র। বুধ আবার শুক্রবার রাত্রি 8:40 সে ওই ঘর ত্যাগ করে চলে যাবে সিংহ রাশিতে। আর কন্যা রাশিতে কেউ করছে না চন্দ্র কেতু। আর কুম্ভ রাশিতে অবস্থান করছে বৃহস্পতি। এই হচ্ছে আমাদের গোচরের ফল। এই গোচরে গ্রহদের অবস্থান অনুসারে আমরা সপ্তাহতেই কোন কোন রাশিগুলির কীরকম যাবে সেটাই আমি লিখে রেখেছি এখানে, সেটাই আপনাদের জানাবো। তাহলে আরম্ভ করি। প্রথমে মেষ রাশি। মেষ রাশির কি কর্মের বাধা কাটিয়ে উন্নতির সম্ভাবনা আছে, উচ্চশিক্ষায় বাধা আছে, কিন্তু পেটের সমস্যা হতে পারে, এমনকি অস্ত্রোপচারেরও সম্ভাবনা আছে। ব্যবসা হবে, উপার্জন বৃদ্ধি পাবে এবং দাম্পত্য জীবন মোটামুটি শুভই। এবার আমি বৃষ রাশি। আত্মীয়দের সঙ্গে বিবাদ হতে পারে, যার ফলে সম্পর্ক হানি হতে পারে বা বিচ্ছেদ হতে পারে। একাধিক সূত্রে তার আয়ের সম্ভাবনা আছে, উপার্জন বৃদ্ধি পাবে। তবে যদি বেহিসেবি খরচ করে তাহলে কিন্তু সঞ্চয় হ্রাস হবে আর নষ্ট হবে। সন্তানের স্বাস্থ্য ভালোই থাকবে, দাম্পত্য গৃহসুখ ভালো, তবে দেহে আঘাত লাগার সম্ভাবনা আছে। এবার আসি আমি মিথুন রাশি। মিথুন রাশিতে থমকে যাওয়া যে কাজ অনেকদিন আটকে ছিল, যেটা আপনারা কিছুতেই করে উঠতে পারছিলেন না, সেই কাজে আপনাদের অগ্রগতি হবে। কাজের জায়গায় কর্মচারীরা একটু অসহযোগিতা করবে, তার ফলে আপনার একটু বাধাবিঘ্ন হবে বা মনোকষ্ট হবে। কিন্তু শরীর, স্বাস্থ্য, অর্থ, বিদ্যা সর্বক্ষেত্রে শুভ। মন চঞ্চল থাকবে। এছাড়া আপনাদের কোনো প্রিয়জনের বিবাহের কথাবার্তাও শুরু হতে পারে। এবার আসি কর্কট রাশি। কর্কট রাশি প্রতিকূল পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করে, সাহসের সঙ্গে মোকাবিলা করে আপনি সেখান থেকে সাফল্যের সঙ্গে বেরিয়ে আসতে পারবেন। নতুন কাজকর্ম বা পরিকল্পনা করতে পারে, যার ফলে আপনি সেই জন্য প্রশংসিত হতে পারেন। গুরুজনদের সঙ্গে মতবিরোধ দেখা দেবে। স্বাস্থ্য মোটামুটি ভালো। সামাজিক কাজকর্ম করলে সেখান থেকে আপনার সুনাম অর্জন হতে পারে। এবার আসি সিংহ রাশি। সিংহ রাশি কি না কাজকর্মের সপ্তাহতে শুভই আছে। যদি কোনো আপনি ট্রান্সফার বা বদলি নিতে চান কর্মস্থল থেকে, তাহলে সেটা আপনি এখন করতে পারেন, কারণ আপনার সে সম্ভাবনাটা রয়েছে, পেতে পারেন। সম্পত্তি এখন না কেনাই ভালো, কারণ সেটা কিনলে এখন আপনার ক্ষেত্রে হচ্ছে আইনি জটিলতা দেখা দেওয়ার সম্ভাবনা আছে, তাই এখন সম্পত্তি না কিনলেই ভালো। বিবাদ দিয়ে কোনো রকমভাবে না জড়ালে ভালো। স্বাস্থ্য মোটামুটি আছে। কন্যা। কন্যা কি না কাজকর্মে বাধা আছে, নানা রকম রোগ কষ্ট দেখা দিতে পারে, যেমন প্রেশার, সুগার, স্পন্ডেলাইসিস ইত্যাদি। এছাড়াও কাউকে সাহায্য করতে গিয়ে আপনি অপমানিত হতে পারেন, যার ফলে আপনার পারিবারিক অশান্তি হতে পারে, তাই এইসব দিকে লক্ষ্য রেখে আপনি এগোবেন। তুলা। তুলা কি না বিপরীত লিঙ্গের থেকে আপনি প্রতারিত হতে পারেন। আপনি যদি মেয়ে হন তো তাহলে ছেলে, এবং ছেলে হলে মেয়ে, এদের কাছ থেকে আপনি একটু সাবধানে থাকবেন। আইনি সমস্যা আপনাকে ফেলতে পারে এবং যার ফলে আপনার জেলও হতে পারে, তাই আপনি অকারণে কোনো ঝগড়া, বিবাদ, কোনো ঝামেলার মধ্যে জড়াবেন না, নিজেকে একটু সাবধানে থাকবেন।
এবার আসি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির কি না, দাম্পত্য জীবনে অশান্তি থাকবে। জেদ ও অহংকারের জন্য আপনি কোনো পরামর্শদাতা টাইপের একজন ব্যক্তির কাছ থেকে, বা আপনি যার সঙ্গে সৎ ব্যবহার করেন বা সৎ ব্যক্তি যে আপনাকে সবসময় ভালো পরামর্শ দিয়ে থাকে, সেই ব্যক্তির কাছ থেকে আপনি দূর হয়ে যেতে পারেন। কর্ম মোটামুটি শুভ, শরীর ভালো থাকবে, কর্মে পদোন্নতি হতে পারে। এবার আসি ধনুরাশি। ধনুরাশি কি না, উচ্চপদস্থ কর্মচারীদের পক্ষে খুবই শুভ। দাম্পত্য জীবনে কিন্তু শান্তি একটু নষ্ট হতে পারে, তবে সন্তান প্রাপ্তির যোগ আছে। আপনারা যদি মনে করেন সন্তান নেবেন, তারা এখন এই কাজটি করতে পারেন, চিন্তা ভাবনা নিতে পারেন। লটারি থেকেও অর্থপ্রাপ্তির যোগ আছে। শত্রুরা পরাজিত হতে পারে আপনার কাছে। মকর রাশির কি না, নতুন পথে দিশা দেখা যেতে পারে। ব্যবসায় করলে ব্যবসাতে উন্নতি হতে পারে। পরীক্ষার ফলাফল ভালোই হবে। প্রেমের ক্ষেত্রে এই সপ্তাহটি খুবই শুভ। শরীর স্বাস্থ্য ভালো থাকবে। উটকো ঝামেলায় আপনি জড়াতে পারেন, তাই ঝগড়া অশান্তি এসবের থেকে আপনি দূরে থাকুন। এই হলো আমাদের মকর রাশি। এবার আসি কুম্ভ রাশি। কুম্ভ রাশির কি না, কুম্ভ রাশিতে অর্থ ব্যয় হবে। উচ্চশিক্ষা গবেষণার ক্ষেত্রে কিন্তু খুবই শুভ। প্রেমের যোগও দেখা যাচ্ছে। কাজকর্মে বাধা থাকবে, কিন্তু সতর্কতার কারণে একটু অসতর্ক হলে আপনার শারীরিক কোনো প্রবলেম দেখা দিতে পারে। যেমন আপনি কোনো ভুলবশত কোনো খাবার খেয়ে ফেললেন, বা না দেখে কিছু খেয়ে ফেললেন, বা এই থেকে নানা রকমের কিছু রোগ বা শারীরিক অসুস্থতা আসতে পারে। এবার আসি আমি মীন রাশি। ব্যবসায় উন্নতি। ডাক্তার ও অফিস কর্মীদের ক্ষেত্রে কিন্তু উপার্জন বাড়বে এই সপ্তাহটা। মায়ের সঙ্গে মতবিরোধ হবে। আইনি কাজে বদনাম হতে পারে, তাই একটু ভেবেচিন্তে কাজ করবেন। এই গেল আমাদের রাশি, 12টা রাশির দিনটি সপ্তাহটি কেমন যাবে। আমি কিন্তু বললাম 13ই জুলাই থেকে 19শে জুলাই পর্যন্ত এই সাপ্তাহিক রাশিফলটা। এটাই আপনাদের মোটামুটি মিলতে পারে, এবং কিন্তু সবটা হয়তো নাও মিলতে পারে, কারণ সবার দশা অন্তর্দশা এক চলে না, এবং গ্রহরা সব এক জায়গায় নেই। তবে আপনারা দেখলে বুঝতে পারবেন যে আমি যে নেগেটিভ পয়েন্টগুলো বললাম সেইগুলো থেকে আপনারা একটু সতর্ক থাকবেন। তার জন্যই আমার এই সাপ্তাহিক রাশিফল দেয়া। নমস্কার। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দেবেন এবং কমেন্ট করবেন। যদি আপনারা সাপ্তাহিক রাশিফল দেখতে চান তাহলে আমি প্রতি সপ্তাহে রাশিফল আপনাদের জানাতে পারি। আর আমি প্রতি সপ্তাহে একটি করে ভিডিও দেব, প্রত্যেকটি শনিবার কি শুক্রবার এরকম করে আমি প্রত্যেক সপ্তাহে একটি করে ভিডিও দেব।